মুহূর্তে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে আছেন সহকর্মী মহিব আল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মহিব, সময় যত ঘনিয়ে আসছে ততটাই হলে দর্শকরা ভিড় জমাচ্ছেন। আমরা সারাদিন ব্যাপী বিভিন্ন হলে হলে ঘুরেছি এবং সেখানটায় গিয়ে দেখেছি দর্শকদের পদচারণা বাংলা সিনেমা দেখতে। তবে সময়ের সাথে সাথে দর্শক কিছুটা হলেও হলে বাড়তে শুরু করেছে। সেই চিত্রটা আমরা বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এসে দেখলাম এবং এখানটায় দর্শকরা যেভাবে সিনেমা দেখার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন সেই চিত্রটা দেখেছি কিছুক্ষণ আগেই। সিনেমা দেখার জন্য লাইনে দাঁড়িয়ে থেকে হলের ভিতরে প্রবেশ করেছেন। এছাড়াও যারা আজকের টিকিট পাননি তারা আগামীকালের জন্য টিকিট কেটেছেন। পাশাপাশি চলচ্চিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা সেটিও তারা প্রকাশ করছেন এবং এই যে সিনেমা দেখার দর্শকদের যে আগ্রহ সেটি কিন্তু বাংলা সিনেমাকে কেন্দ্র করে এবারের ঈদে 6টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাগুলো দেখতেই কিন্তু দর্শকরা আসছেন এবং আমরা দেখেছি তাণ্ডব, নীলচক্র, এশা মার্ডার এবং সবগুলো সিনেমারে কিন্তু দর্শক আলাদা আলাদাভাবে উপভোগ করছেন পরিবারের স্বজন এবং কিছুটা ঈদের ছুটির আমেজ কাটাতে তারা হলমুখী হয়েছেন, হলে এসেছেন। এছাড়া এই যে যারা পরিবার পরিজন আছেন অনেককেই আমরা দেখেছি, কেউ ছোট বাচ্চা নিয়ে এসেছেন, কেউ বা বন্ধু বান্ধব। একটা ঈদের আমেজ এবং ঈদকে উৎসবে রাঙাতে সেই উৎসবে চলচ্চিত্র যুক্ত করেছেন, বাড়তি উন্মাদনা যুক্ত করেছেন, সিনেমার প্রতি মানুষের ভালোবাসা। তবে একটি কথা না বললে নয়, বরাবরের মতো প্রতি বছর ঈদগুলোতে আমরা দেখি যে চলচ্চিত্র দেখতে দর্শকরা যেভাবে ছুটে আসেন। শাকিব খানের বিষয়ে যদি না বললে নয়, তার সিনেমা মুক্তি মানে হলে দর্শক এবং প্রতি বছর ঈদে তিনি কাঁপান, এটি কিন্তু দর্শকরা বলছিলেন। আর এই যে চলচ্চিত্রকে ঘিরে দর্শকদের যে বাড়তি উন্মাদনা সেটি কিন্তু আমরা দেখেছি। এই ছিল স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ। বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মহিব আল হাসান।